আমরা সারা ভারত কৃষক সভার সমগ্র দেশব্যাপী 16, 17, 18, 19 বর্তমান 2024-এ যে নির্বাচিত এমপি ওনাদেরকে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত কৃষকদের জ্বলন্ত সমস্যাবলী সমগ্র সারা সর্বভারতীয় দাবি ভিত্তিতে স্মারকপত্র প্রদান করা হচ্ছে। তার কারণ আগামী 22 জুলাই থেকে যে পার্লামেন্ট শুরু হবে সেই লোকসভা অধিবেশনে ওনারা যাতে কৃষকদের স্বার্থে কথা বলেন, তার দাবি উত্থাপিত করেন প্রধানমন্ত্রীর কাছে, সেই দাবিতে আমরা সারা দেশব্যাপী সেই স্মারকপত্র দেওয়ার কাজ চলছে। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি আমাদের এখানেও আসামের শিলচর লোকসভার এমপি মাননীয় পরিমল শুক্লবৈদ্যর কাছে আমরা আজকে স্মারকপত্র দিয়েছি। গোটা কাছাড় জেলার যে কৃষি ব্যবস্থা এবং কৃষকের যে সমস্যা, সেই সমস্যাগুলি যাতে উনি বিধানসভা লোকসভায় যে বাজেট লোকসভার যে অধিবেশন চলবে সেই অধিবেশনে তিনি তুলে ধরেন, তার জন্য আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ওনার কাছে আমরা স্মারকপত্র দিয়েছি এবং ওনাকে আমরা আবেদন করেছি যে কাছাড় জেলার এই কৃষকের সমস্যাগুলি যাতে উনি উত্থাপন করেন এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি আগামী অধিবেশনে উত্থাপন করবেন। এবং আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটিও এই সারা কাছাড় জেলার কৃষকরা স্বার্থে লড়াই আন্দোলন চলছে। আগামী দিনে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে সারা ভারত কৃষক নেতৃত্বে মোর্চা সারা দেশব্যাপী আন্দোলন সংগঠিত করছে। সরকার যদি আমাদের দাবি পূরণ না করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন নেবে বলে সংযুক্ত কিষাণ মোর্চা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এখানকার সংসদ নবনির্বাচিত সংসদ আমরা আজকে স্মারকপত্র দিয়েছি এবং ওনার কাছে আমরা দাবি রেখেছি যে বিগত দিনে 3টা কৃষি আইনকে প্রত্যাহার করার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি যাতে পালন করেন তার দাবি, তার জন্য লোকসভার অধিবেশনে উনি দাবি উত্থাপন করার জন্য আমরা ওনাকে অনুরোধ করেছি এবং বিশেষ করে কাছাড় জেলার কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে উনি লোকসভায় আলোচনা করার জন্য আমরা দাবি রেখেছি। উনি কথা দিয়েছেন যে উনি কৃষকদের স্বার্থে কাজ করবেন, তাই তাকে আমরা ধন্যবাদও জ্ঞাপন করছি এবং কাছাড় জেলার কৃষক সম্প্রদায়কে আমরা আবেদন করছি যে আগামী দিনে আমাদের যেসব আন্দোলন কর্মসূচি থাকবে সেই আন্দোলন কর্মসূচিতে যোগদান করার জন্য। আমরা সারা ভারত কৃষক সভা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতো আমরা যে সর্বভারতীয় ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে যে বিগত দিনে দীর্ঘস্থায়ী আন্দোলন সংগঠিত হয়েছে এবং কেন্দ্রীয় কমিটি এবং কিষাণ মোর্চার সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের যত নির্বাচিত সাংসদ আছেন প্রত্যেকের নিকট স্মারকপত্র দেওয়ার জন্য সেই মতো আমরা আমাদের শিলচর লোকসভা নির্বাচিত সাংসদ আমরা পরিমল শুক্লবৈদ্যর মাধ্যমে আমরা সংসদে তোলার জন্য আমাদের সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় যে দাবিগুলো আছে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাওয়া এবং যাতে কৃষকের ফসলের যে নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করা হয় এবং কৃষি বাজার যাতে তৈরি করা হয় তার জন্য আমরা দাবিগুলি তুলে ধরছি। উনি খুব আন্তরিকতার সঙ্গে সেই দাবিগুলোর সঙ্গে একমত হয়ে উনি বলেছেন উনি পার্লামেন্টে ওসব দাবিগুলো নিয়ে উনি তুলবেন। এই মতো আমরা ওনাকে স্মারকপত্র দিয়েছি এবং ভবিষ্যতে কাছাড়ের কৃষকদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি। সেই দাবিগুলো কৃষকদের যাতে ফসল উৎপাদন করার জন্য সেচ ব্যবস্থা উন্নত হয়, কৃষকরা যাতে বীজ, সার, কীটনাশক ওষুধ পায়, সেই দাবিগুলো যাতে পার্লামেন্টে তোলা হয় সেই দাবিগুলো আমরা উত্থাপন করেছি এবং উনি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে সেই দাবিগুলোর সঙ্গে একমত হয়ে আগামী দিনে আমাদের সাথে সহমত হয়ে উনি ওনার বক্তব্য পার্লামেন্টে তুলবেন বলে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন।